প্রথমে আপনারা একটু ভিডিওটা দেখুন। It was a real offering. They did it all by the laws. And I have with me some of the ashes right here, red heifer ashes. The water is coming out of the rock. Amen. তো প্রিয় ভাই বোনেরা, কি দেখলেন এখানে যে রেড হেফারের একটা বার্নিং দেখতে পেলেন এবং সেটার পর সেই যে অ্যাশেস, একজন লোক, ওনার নাম হলো অ্যাডাম কিং, উনি বলছেন যে এইটা হচ্ছে সেই রিয়েল রেড হেফারের যে ভস্য, এবং সেটার একটা ভিডিও দেখালো যে মুসা আলাহিসাল্লাম যেরকম আপনার আঘাত করার পরে যে পানি বের হচ্ছিল ঝর্ণা দিয়ে, সেরকম দেখালো যে পানির প্রবাহ, এবং সেটার সাথে আপনার এই রেড হেফারের ভস্যটা মেশালে এবং সেটা দিয়ে পিউরিফাই করা হচ্ছে। তো এই যে ভিডিওটা দেখলেন, এখানে দাবি করা হচ্ছে যে এটা হচ্ছে রিয়েল সেই রেড হেফারটাকে ভস্য করে সেটা দিয়ে অলরেডি পিউরিফিকেশন শুরু হয়ে গেছে। তো আপনারা জানেন যে 5টা রেড হেফার্স 2022 সালের সেপ্টেম্বরে টেক্সাস থেকে ইসরায়েলে আনা হয়েছিল, এবং যে প্রতিষ্ঠানটি এনেছিল সেটার নাম হচ্ছে বনে ইসরায়েল। এবং এই বনে ইসরায়েলের যে ঘটনাটা, সেটা নিয়ে কিন্তু গত কয়েক বছরে বারেই কিন্তু সন্দেহ দানা বেঁধেছে যে হয়তোবা রিয়েল সেই রেড হেফারটা তারা পুড়িয়েছে। যেমন 2024 সালের কুরবানির একটু আগেই আপনারা এরকম একটা নিউজ পেয়েছিলেন, 2025 সালে ঘটা করে সেই একটা রেড হেফার কিন্তু পোড়ানো হয়েছে জুলাই মাসে। ওই যে রেড হেফারটা পোড়ানো হয়েছিল, সেটা পোড়ানো হয়েছিল সামারিয়া নামক একটি জায়গায়, বাট অ্যাকচুয়াল কোথায় পোড়ানো হয়েছে এটা জানানো হয়নি। মূলত রেড হেফারের এই ছাই দিয়ে কি করা হবে, আপনারা দেখলেই পেলেন যে স্প্রিং ওয়াটারের সাথে এই অ্যাশেসটা যখন মেশানো হয়, সেটা দিয়ে যে একটা কম্বাইন্ড একটা লিকুইড তৈরি হলো, ওটা দিয়ে আপনার থার্ড টেম্পলে প্রবেশ করার আগে সবাইকে পিউরিফিকেশনের সেই কাজটি করতে হবে, পবিত্র হতে হবে আর কি। তো লাস্ট যে রেড হেফারটি পোড়ানো হয়েছিল সেটা নাকি 2000 বছর আগে। এরপরে দীর্ঘদিন ধরে ইহুদিরা অপেক্ষা করছে যে কবে আবার সেই একেবারে নিখুঁত একটা লাল বকনা বাছুর তারা পাবে এবং সেটাকে পোড়াবে। তো এখন যে কথা সেটা হলো যে সত্যি কি তাহলে রেড হেফার অলরেডি পোড়ানো হয়ে গেছে, নাকি ওই 5টার মধ্যে একটা জাস্ট তারা টেস্ট করেছে, নাকি অ্যাকচুয়াল যেটা রিয়েল যেটা দিয়েই থার্ড টেম্পলের সেই পিউরিফিকেশনের কাজ চলবে, সেটা কি আরও পরে আছে কি না, এইটা কি আরও সামনের কোনো বছরে হবে নাকি অলরেডি হয়ে গেছে। এখানে প্রথম কথা যেটা, সেটা হলো যে এই অ্যাডাম কিং, এই ভদ্রলোক দাবি করছেন যে এটাই হচ্ছে সেই রিয়েল রেড হেফার, এবং তার সে ছাইটা সে দেখাচ্ছে, এবং তাকে যে পিউরিফাই করছে সে কিন্তু আরেকজন রাবাই। তো এই ঘটনার সত্যতা জানতে বনে ইসরায়েল অর্থাৎ শাইলোতে, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে শাইলোতে যেখানে এই 5টা রেড হেফার রাখা ছিল, সেই রেড হেফারের দায়িত্বে যে প্রতিষ্ঠান বনে ইসরায়েল, তার যে প্রধান আজারিয়া এরিয়াল, সেই রাবাইয়ের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল। সেই রাবাই কোনো রকম ডিরেক্ট কিন্তু উত্তর দেয়নি, মানে এটা মোটামুটি উড়িয়ে দিয়েছে। এখন কেন এতটা রাগ ঢাক করে তারা এই কাজগুলো করছে, এর মধ্যে কি কোনো লুকোচুরি আছে? এখানে প্রথমত আপনাদেরকে বুঝতে হবে যে দীর্ঘদিন ধরে ইহুদিরা থার্ড টেম্পল তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে। টেম্পল ইনস্টিটিউট নামে তাদের একটা ইনস্টিটিউট রয়েছে, তারা এই থার্ড টেম্পলের একটা 3D মডেল তারা প্রস্তুত করেছে, এবং থার্ড টেম্পলের জন্য যত ধরনের আপনার ফান্ডিং প্রয়োজন তারা সেই জিনিসটা কালেক্ট করছে। এখন শুধু দরকার একটা পলিটিক্যাল ডিসিশন, অর্থাৎ কোনো একজন লিডার পলিটিক্যালি যখন বলবে যে হ্যাঁ তোমরা থার্ড টেম্পল স্টার্ট করতে পারো, তখনই কিনা তারা এটা একেবারে প্রকাশ্যে শুরু করতে পারবে। বাট তার আগে তারা এই জিনিসটা অনেকটাই গোপনে করছে। কেন করছে? বিকজ তাদের একটা ভয় রয়েছে, যেমন প্রথম টেম্পল দ্বিতীয় টেম্পল যেভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, থার্ড টেম্পলটা না জানি আবার কোনো রকম এই জিনিসটা জানাজানি খুব বেশি হলে কোনো রকম কোনো ঝামেলায় পড়ে বাধাগ্রস্ত হয়, এটা নিয়ে তারা ভয় রয়েছে। তারা কিন্তু ওই একজন নেতার জন্য অধীর আগ্রহে রয়েছে যে কিনা এসে তাদেরকে বলবে যে তোমরা এখন এই থার্ড টেম্পলটা তৈরি করো। তো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে 5টা সেই রেড হেফারের অলরেডি একটা যে তারা পুড়িয়েছে, এবং এটা যে তারা একটা প্র্যাকটিস হিসেবে বলছে, বাট অ্যাডাম কিং নামক যে মানুষটাকে দেখতে পেলেন, তিনি কিন্তু বলছেন যে না, এটা সেই রিয়েল এই কাজটা ঘটেছে, কিন্তু
এটা জানানো হচ্ছে না। তো বনে ইসরায়েলের একটা এখানে তারা যুক্তি খণ্ডন করছে যে এটা সত্যি না, কারণ তারা বলছে কি যে অ্যাকচুয়াল যে রেড হেফারটা পোড়াতে হবে সেটা হচ্ছে মাউন্ট অফ অলিভসে, জেরুজালেমের মাউন্ট অফ অলিভসে পোড়াতে হবে। এইটা ওই সামারিয়ার যে জায়গাটা ওখানে না, এটা হবে হচ্ছে একেবারে জেরুজালেমে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু তাদের কথা, যে আমরা এখানে পড়াইনি, আমরা আরেকটা জায়গায় পড়িয়েছি, বাট এর কিন্তু কোনো আসলে গ্রাউন্ড নেই যে সত্যিকার অর্থে কোথায় পড়ানো হয়েছে।